এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার বড়সড় বিপদে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এবার কেন্দ্র তদন্তকারী সংস্থা ফিরহাদ হাকিমের পেছনে পড়ল। রাজ্যে ওয়াকফ সম্পত্তি জবরদখল নিয়ে অমিত শাহের মন্ত্রককে বিশদের রিপোর্ট পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ আইবি। সেই রিপোর্টে অন্তত 4 তৃণমূল নেতানেত্রীর নাম রয়েছে। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ এক সাংসদ এবং কলকাতা পুরসভার এক কাউন্সিলরের নামও রিপোর্টে রয়েছে কিছুদিন আগে প্রয়াত এক বিধায়কের নামও রিপোর্টে রয়েছে। ওয়াকফ সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে জবরদখল করা এবং অবৈধ উপায়ে হস্তান্তর করার তালিকা। সংসদে ওয়াকফ বিল নিয়ে আলোচনা শুরুর আগেই ওই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছিল বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি সূত্রের খবর। যাদের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি জবরদখলের অভিযোগ গোয়েন্দা রিপোর্টে পাঠানো হয়েছে তাদের মধ্যে 2 জন বর্তমান বোর্ডের সদস্য। প্রথমজন নাসিরউদ্দিন আহমেদ, তিনি নদিয়ার কালীগঞ্জের বিধায়ক ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি প্রয়াত হয়েছেন। কৃষ্ণনগরের সাইবুল্লাহ ওয়াকফ অ্যাসেটে 3000 বর্গফুটের ফ্ল্যাট তিনি জবরদখল করেছিলেন বলে রিপোর্টে লিখেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ওয়াকফ বোর্ডের ওপর যে সদস্যের নামে রিপোর্ট গিয়েছে তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। 10/8 তালবাগান রোডে ওয়াকফের 22 কাঠা জমি তিনি কবজা করেছেন বলে গোয়েন্দা রিপোর্টে লেখা হয়েছে। এরপরেই কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কলকাতা পুরসভার 64 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সাম্মি জাহান বেগমের নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো রিপোর্টে বলা হয়েছে। মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জহুরা বিবি ওয়াকফ এস্টেটের 35 বিঘা জমির মধ্যে ফিরহাদ হাকিম 5 বিঘার বেশি জমি জবরদখল করেছে বলে জানা গিয়েছে। সেখানে তিনি একটি মার্বেল পাথরের শোরুমও চালাচ্ছেন স্ত্রীর সঙ্গে যৌথভাবে। আর সাম্মি জাহান হাজরা রোডে টিপু সুলতান কবরস্থানে জমি জবরদখল করে রেখেছেন বলে লেখা হয়েছে। তবে কতটা জমি তিনি জবরদখল করেছেন বা সেই জমিকে কোন কাজে লাগাচ্ছেন রিপোর্টে তা লেখা হয়নি।